নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন এখানে কি দিয়েছে, নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজের প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে। তাহলে এই প্রশ্নচিহ্নের জায়গায় কী হবে বের করতে হবে। তাহলে প্রথমে সিরিজটি দেখব কীভাবে দেওয়া আছে। এখানে সিরিজটি কীভাবে দেখছি, প্রথমে বেড়েছে, তারপরে আরও কমেছে, তারপরে আরও বেড়েছে, তারপরে আরও কমেছে। তাহলে এরকম ক্ষেত্রে যখন সংখ্যাটি বাড়ে তারপরে কমে, বাড়ে কমে, এরকম ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই একটি ঘর পরপর সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক দেখতে হবে। তাহলে এখানে 8 থেকে 7 কী হয়েছে, এখানে -1 হয়েছে। 7 থেকে 5 এখানে -2 হয়েছে। 5 থেকে 1 এখানে -4 হয়েছে। তাহলে এই সংখ্যাগুলি আমরা কিভাবে দেখতে পাচ্ছি, এখানে 1 থেকে 2 এখানে -1-এর সঙ্গে 2 গুণ হয়েছে। 2 থেকে 4 এখানে -2-এর সঙ্গে 2 গুণ হয়েছে। তাহলে আমাদের আগের সংখ্যাটি পাওয়ার জন্য কি করতে হবে, এই -4-এর সঙ্গে আমাদের 2 গুণ করতে হবে। তাহলে -4-এর সঙ্গে 2 গুণ করলে কি পাবো, 8 পাবো। তাহলে এই 1 এবং এই প্রশ্ন চিহ্নের জায়গায় যে সংখ্যাটি হবে তার মধ্যে দূরত্ব আছে -8। তাহলে এই -8-এ যদি 1 যোগ করি তাহলে কি পাবো, -7 পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর হবে -7। -7 আমাদের কোন অপশানে আছে, অপশান এতে। অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে, নিচে দেখানো হিসেবে একটি কাগজ ভাঁজ এবং কাটা হয়, উন্মোচিত হলে এটি কিভাবে প্রদর্শিত হবে। তাহলে কাগজটি প্রথমে এইভাবে ভাঁজ করা হয়, তারপরে এই ভাঁজ করা অংশটিকে আবার এইভাবে ভাঁজ করেছে। তাহলে আমাদের তারপর এখানে কেটেছে। তাহলে কি করব, এই ধারে পাওয়ার জন্য প্রথমে এখানে মিরর ইমেজ লাগাবো। এখানে মিরর ইমেজ লাগালে এই ধারে প্রথমে যেহেতু খুলেছে, তাহলে এখানে মিরর ইমেজ লাগালে এরকম একটি ছবি পাবো। তারপর যদি এইখানে মিরর ইমেজ লাগায় তাহলে এইরকম ছবি এই বক্সটির মধ্যে কোনখানে হবে, এই মাঝখানে আসবে। তাহলে আমরা এরকম ছবি কোন অপশানে দেখতে পাচ্ছি, অপশান এতে আছে এরকম ছবি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান এ। পরের প্রশ্ন এখানে কি দিয়েছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সংশ্লিষ্ট অক্ষরজোড়া নির্বাচন করুন। তাহলে এখানে এই দুটি দিয়েছে, আমাদের বের করতে হবে এই দুটির মধ্যে সম্পর্ক কি আছে। তারপরে বের করব যে ওই একই সম্পর্ক নিচের কোন বিকল্পটির মধ্যে আছে। তাহলে প্রথমে দেখব এদের মধ্যে কিভাবে সম্পর্ক আছে। তাহলে এখানে ডি থেকে এফ কিভাবে হয়েছে, ডি এর সঙ্গে যদি 2 যোগ করি DEF পাচ্ছি। জি এর সঙ্গে যদি 2 যোগ করি GHI আই 2 পাচ্ছি, এখানে 2 যোগ হয়েছে। তাহলে কে থেকে এম KLM এখানেও 2 যোগ হয়েছে। এক্স থেকে জেড XYZ এখানেও 2 যোগ হয়েছে। তাহলে বন্ধুরা এখানে কি পাচ্ছি, প্রতিটি ক্ষেত্রে 2 যোগ হয়েছে। তাহলে একই সম্পর্ক আমরা নিচে দেখব, ডাব্লিউর সঙ্গে যদি 2 যোগ করি কি পাবো, ওয়াই পাবো, WXY। আর এক্সের সঙ্গে যদি 2 যোগ করি কি পাবো, XYZ, জেড পাবো। এখানে টি আছে, তো এই দুটি আমাদের বাদ গেল। তারপরে বি থেকে এ এখানে কি হয়েছে, -1 হয়েছে। তাহলে এটিও আমাদের বাদ গেল। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, এইটা হবে। এখানে কি আছে, এফ থেকে এইচ FGH +2 হয়েছে। ভি থেকে এক্স WX এখানেও +2 হয়েছে। কে থেকে এম KLM এখানেও +2 হয়েছে। এইচ থেকে আই জি থেকে আই GHI এখানেও +2 হয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি। পরের প্রশ্ন এখানে কি বলেছে, প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্নের বিনিময় করা উচিত। তাহলে এখানে কি কি চিহ্ন দেওয়া আছে, যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে। তাহলে আমাদের কিসের কাজ প্রথমে হয়, ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে আমরা প্রথমে দেখব অপশানে কোথায় ভাগ আছে। এখানে ভাগ আছে, কার সঙ্গে পরিবর্তন করেছে, যোগের সঙ্গে ভাগের পরিবর্তন। আমরা যদি এই যোগের জায়গায় ভাগ দেই তাহলে কি এই 28 সংখ্যাটি 12 দিয়ে ভাগ যাবে, যাবে না। তাহলে যদি এটাকে যদি আমরা নেই তাহলে এদের ভাগফলের মান কি দশমিকে আসবে। তাহলে আমাদের এখানে কি দিয়েছে, পূর্ণ সংখ্যা দিয়েছে। তাহলে দশমিকের সঙ্গে যদি অন্য কোনো সংখ্যার যোগ বিয়োগ করি আমরা দশমিকেই পাবো। তাহলে এটি আমরা বাদ দিব। তাহলে এখন কি কি অপশান আছে, এই 3টি অপশান আছে এদের মধ্যে। তাহলে প্রথমে যদি গুণের কাজ হয় এইটি নিব, তাহলে গুণ এবং বিয়োগ পরিবর্তন করতে বলেছে। এই বিয়োগের জায়গায় যদি গুণ দেই এবং গুণের জায়গায় বিয়োগ দেই তাহলে এখানে কি পাচ্ছি, 6 × 72। 72-এর সঙ্গে 28 যোগ করলে 100 পাবো। 100-র সঙ্গে এখানে কি বিয়োগ করতে হবে, 40-কে 8 দিয়ে ভাগ করলে যত হয় 5 × 8 = 40। তাহলে এখানে কত পাবো, 95 পাচ্ছি।
কিন্তু আমাদের কি বলেছে 46 দরকার, তাহলে এই অপশানটিও আমাদের বাদ যাবে। তাহলে এখন এই অপশানটি দেখব, এখানে কি বলেছে গুণ এবং যোগের পরিবর্তন করতে হবে। তাহলে এই যোগের জায়গায় গুণ দেব এবং গুণের জায়গায় যোগ। তাহলে এখানে প্রথমে কার কাজ হয়, ভাগের কাজ। 8 দিয়ে 40কে ভাগ করলে 5 পাবো। আর এখানে কি আছে, যুক্ত চিহ্ন, এখানে 6, এখানে বিয়োগ। তাহলে এখানে 28 এবং 12কে যদি গুণ করি তার মান অনেক বড় চলে আসবে। আর সেখান থেকে যদি এই বিয়োগ করি তাহলে কি আমরা 46 পাবো না। তাহলে আমরা এটিও বাদ দিব। তাহলে এখন দেখব এই শেষ অপশানটি কি বলেছে, এখানে যোগ এবং বিয়োগ যদি পরিবর্তন করা হয়, এই যোগের জায়গায় বিয়োগ এবং বিয়োগের জায়গায় যদি যোগ দেই তাহলে এখন কি পাবো, 40কে 8 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছি। তারপরে এখানে কি ছিল, গুণ চিহ্ন ছিল, তারপরে 6 ছিল, তারপরে এখানে বিয়োগের জায়গায় কি দিয়েছি, যোগ দিয়েছি, যোগ, এবং এখানে বিয়োগ ছিল। তাহলে 28 থেকে 12কে যদি বাদ দিই কী পাবো, 1, 6, 16 পাবো। তাহলে এখানে কি পাচ্ছি, 5, 6, 30 প্লাস 16 আর 30 যদি যোগ করি তাহলে কত পাবো, 46 পাবো। তাহলে 46 আমাদের সমান চিহ্নের এদিকে আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যোগ এবং বিয়োগ যদি পরিবর্তন করি তাহলে আমাদের এই সমীকরণটি সঠিক আসছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই অপশান ডি। পরের প্রশ্ন, এখানে কি দেওয়া আছে, পি প্লাস কিউ মানে পি হলো কিউ এর ভাই, পি গুণিত কিউ মানে পি হলো কিউ এর মা, পি ভাজিত কিউ মানে পি হলো কিউ এর পিতা, পি মাইনাস কিউ মানে পি হলো কিউ এর বোন। তাহলে যদি একটা সম্পর্ক দিয়েছে, এখানে বলেছে এ কীভাবে এফ এর সাথে সম্পর্কিত। তাহলে এই সমীকরণটা থেকে আমরা সম্পর্কগুলো দেখব। এ গুণিত বি আছে, গুণিতর মান কি বলেছে, পি গুণিত কিউ হলে পি হলো কিউ এর মা। তাহলে এ গুণিত বি মানে কি হবে, এ হবে বি এর মা। তারপরে কি বলেছে, বি ভাজিত সি, এখানে ভাগের মান কি বলেছে, পি ভাজিত কিউ হলে পি হলো কিউ এর পিতা। তাহলে এখানে বি ভাজিত সি আছে, তাহলে বি হবে পিতা, কার পিতা, সি এর পিতা। তারপরে কি বলেছে, সি মাইনাস ডি, এখানে মাইনাস আছে, পি মাইনাস কিউ মানে কি বলেছে, পি হলো কিউ এর বোন। তাহলে সি মাইনাস ডি মানে কি হবে, সি হবে বোন, হবে কার বোন, ডি এর বোন। এরা একই জেনারেশনের, তার এদের একই লাইনে লিখব। তারপরে আছে ডি প্লাস ই, ডি প্লাস ই মানে এখানে এ পি প্লাস কিউ মানে কি বলেছে, পি হলো কিউ এর ভাই। তাহলে ডি প্লাস ই মানে কি হবে, ডি হবে ভাই, হবে কার ভাই, ই এর ভাই। তারপরে ই মাইনাস এফ দিয়েছে, এখানে পি মাইনাস কিউ মানে কি বলেছে, পি হলো কিউ এর বোন। তাহলে ই মাইনাস এফ মানে কি হবে, ই হবে এফ এর বোন। ই এফ এরাও একই জেনারেশনের, তাই এদের একই লাইনে লিখব। এখন তাহলে কি বলেছে, এ কীভাবে এফ এর সাথে সম্পর্কিত। তাহলে এখানে এফ আছে, এখানে এ আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এই বি হচ্ছে এই এফ এর পিতা। আর তাহলে এর সঙ্গে বির কী সম্পর্ক আছে, এ হচ্ছে এই বি এর মা। তাহলে এফ এর সঙ্গে এর কী সম্পর্ক দাঁড়ালো, এই এ হচ্ছে এফ এর বাবার মা। আমাদের এরকম সম্পর্ক কোন অপশানে দিয়েছে, এই অপশান ডিতে আছে, পিতার মা। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। পরের প্রশ্ন, এখানে কি দিয়েছে, একটি নির্দিষ্ট কোড ভাষায় যদি টিকে RFY হিসেবে কোড করা হয়, কফিকে APDGCF হিসেবে কোড করা হয়, এবং তাহলে সুগারকে কী হিসেবে কোড করা হবে। তাহলে প্রথমে দেখব যে এই টি থেকে কিভাবে RFY এসেছে। তাহলে টি থেকে আর এখানে কিভাবে আছে, টি এর সঙ্গে -2 হয়েছে RST, এবং ই থেকে এফ কিভাবে হয়েছে, +1 হয়েছে EF। এ থেকে ওয়াই এখানে কিভাবে হয়েছে, ওয়াই জেড এ, এখানেও -2 হয়েছে। তাহলে এখানে বন্ধুরা কি পেলাম, -2 +1 -2। তাহলে এখন দেখব কপি থেকে কিভাবে APDGCF এসেছে। তাহলে এখানে সি থেকে এ, এখানে কি হয়েছে, -2 হয়েছে। ও থেকে পি, এখানে +1 হয়েছে। এফ থেকে ডি, এখানে -2 হয়েছে। এফ থেকে জি, এখানে +1 হয়েছে। ই থেকে সি, CDE, এখানেও -2 হয়েছে, এবং ই থেকে এফ, এখানে +1 হয়েছে। তাহলে বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রথমে -2 হচ্ছে, তারপরে +1, তারপরে -2 +1, এইভাবে প্যাটার্নটি ফলো করছে। তাহলে এখন আমরা দেখব এই সুগারের কোড কী হবে। তাহলে এসের সঙ্গেও আমরা প্রথমে -2 করব, -2 করলে কি পাবো, কিউ পাবো,
তারপরে ইউর সঙ্গে যদি +1 করি ভি পাবো, আর এই জি এর সঙ্গে -2 করলে কি পাবো, ই পাবো, EFG। তারপরে এ এর সঙ্গে +1 করলে কি পাবো, বি পাবো, এবং আর এর সঙ্গে -2 করলে কি পাবো, পি পাবো, PQR। তাহলে এখানে কি কি পাচ্ছি, QVEBP। QVEBP আমাদের কোন অপশানে আছে, এইখানে আছে QVEBP অপশান বিতে, তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্ন চিহ্নের চিহ্নে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন। তাহলে এই প্রশ্ন চিহ্নের জায়গায় কোন বিকল্পটি হবে সেটি বার করতে হবে। তাহলে প্রথমে দেখব যে এই ছবির সিরিজের ছবিগুলি কিভাবে দেওয়া আছে। তাহলে যদি ভালো করে দেখি আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ছবির ভিতরের যে ছবিটি এখানে বৃত্ত দেওয়া আছে সেটি পরের ছবিতে বাইরে আছে এবং ভিতরে একটা নতুন ছবি আছে। তার পরের ছবিতে যদি দেখি এখানে ভিতরের ছবিটি বাইরে এসেছে এবং ভিতরে আরও নতুন একটা ছবি দিয়েছে। তাহলে যদি পরেরটাতে আরও যায় তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে ভিতরে যেটা ছিল সেটা এখানে বাইরে এসেছে এবং ভিতরে নতুন একটা ছবি দিয়েছে। তাহলে আমাদের পরেরটিতে যাওয়ার জন্য কি করতে হবে, এই যে ভিতরের ছবি যেটি ছিল সেটি বাইরে আসবে, এরকম লম্বা একটা আয়তক্ষেত্র। তাহলে তারপর কি বলেছে, ভিতরে কি থাকবে, এখানে সবের ভিতরে দেখতে পাচ্ছি বৃত্ত আছে, তাহলে এখানেও বৃত্ত হবে। তাহলে এরকম ছবি আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি, এই অপশান এতে আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান এ। পরের প্রশ্ন, এখানে কি বলেছে, অভিধানের ক্রম অনুসারে প্রদত্ত শব্দগুলি সাজানোর পর কোন শব্দটি চতুর্থ অবস্থানে আসবে। তাহলে নিচে এখানে 5টি শব্দ দিয়েছে। তাহলে প্রথমে দেখব যে কী কী লেটার কমন আছে। এখানে আছে PRI প্রত্যেকটি ক্ষেত্রে কমন আসছে, PRI। তাহলে দেখব তারপরে কি কি লেটার আছে। এখানে আছে ভি, এখানে আছে এস, এখানে আছে ভি, এখানেও আছে ভি, এখানেও ভি আছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে তারপরের কী কী লেটার পাচ্ছি, ভি এবং এস। তাহলে ভি এবং এস এদের মধ্যে অ্যালফাবেটে কে সামনের দিকে আছে, এস আছে। তাহলে আমাদের এ 2 আসবে প্রথমে, এখানে 2 লিখব তাহলে প্রথমে। তারপরে কি আছে, ভি প্রত্যেকটি ক্ষেত্রে কমন আছে, PRI ভি। তাহলে তারপরে দেখব যে তারপরের লেটার কি আছে, এখানে আছে এ, এখানেও আছে এ, এখানে আছে ওয়াই, এখানে আছে আই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 1 নম্বর এবং 3 নম্বর এদের ক্ষেত্রে PRI VA এটি দুটি ক্ষেত্রে কমন আছে। তাহলে এখন দেখব যে তারপরের লেটারটি কি আছে, এখানে আছে টি আছে, এখানে আছে সি। তাহলে টি এবং সি এদের মধ্যে কে অ্যালফাবেটের সামনের দিকে আছে, সি সামনের দিকে আছে। তাহলে এখানে তারপর 2 এর পরে আসবে 3, তারপরে আসবে 1। এখন আমাদের কি কি বাকি রইল, এই 4 এবং 5। তাহলে এখানে কি কি কমন আছে, এই ভি পর্যন্ত কমন আছে, ভি এর পর এখানে আছে আই, এখানে আছে ওয়াই। তাহলে আই এবং ওয়াই এদের মধ্যে কে অ্যালফাবেটের সামনের দিকে আছে, আই সামনের দিকে আছে। তাহলে আমাদের এই 5 হবে একের পর, তারপর শেষে আসবে এই 4। তাহলে আমাদের প্রশ্ন কি বলেছে, এখানে বলেছে চতুর্থ অবস্থানে কে আসবে। তাহলে চতুর্থ অবস্থানে কি আছে, 1 2 3 4, এই 5 নম্বরে যে আছে। তাহলে 5 নম্বরে এখানে কি আছে, প্রিভিলেজ। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান এ, প্রিভিলেজ। পরের প্রশ্ন, এখানে কি বলেছে, প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করুন যা সিরিজটি সম্পূর্ণ করবে। তাহলে নিচে একটি অ্যালফাবেটের সিরিজ দিয়েছে, আমাদের প্রশ্নচিহ্নের জায়গায় কী হবে বের করতে হবে। তাহলে প্রথমে দেখব সিরিজটি কীভাবে দেওয়া আছে। তাহলে এল থেকে পি এখানে কি হয়েছে, +4 হয়েছে। পি থেকে টি এখানেও +4 হয়েছে। টি থেকে এক্স এখানেও +4 হয়েছে। তাহলে এক্সের সঙ্গে যদি আমরা +4 করি তাহলে কি পাবো, XYZ বি পাবো। তাহলে বি আমাদের কোন কোন অপশান আছে, 3টি অপশান আছে। তাহলে এই অপশানটিতে নেই, মানে এটি বাদ যাবে। তারপরে দেখব এম থেকে কিউ কিভাবে এসেছে, এখানেও +4 করলে কিউ আসবে। কিউ থেকে ইউ এখানেও +4 করলে আসবে। ইউ থেকে ওয়াই এখানেও +4 করলে আসবে। তাহলে ওয়াই থেকে যদি +4 করি কী পাবো, YZABC পাবো। তাহলে বি এর পর সি কোন কোন অপশানে আছে, এই অপশান ডিতে আছে, বাকি ক্ষেত্রে নেই, মানে এগুলিও বাদ যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই অপশান ডি, BCHS। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।